গুড মর্নিং। আগের দিনে আমরা কি শিখেছিলাম? 2 আর 3 দিয়ে কোনো সংখ্যা ভাগ করলে মিলছে নাকি। আর আজকে আমরা বিভাজ্যতার 2 নম্বর ভিডিওতে কি শিখব? 4 আর 5 দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করলে তাদের ভাগশেষ থাকবে না, এরকম। তাহলে আমরা একটা সংখ্যা লিখি 2, 3, 4, 5, 6। এই সংখ্যাটা 4 দ্বারা ভাগ করলে মিলবে কি মিলবে না সেটা আমরা শিখব। তাহলে গোটা সংখ্যাটাকে এখানে ভাগ করার দরকার নাই। যে 23,456 আছে, শুধু লাস্ট 2 ডিজিট মানে 56কে আমরা 4 দিয়ে যদি ভাগ করি আর সেটা যদি মিলে যায়, তাহলেই গোটা সংখ্যাটা 4 দ্বারা ভাগ করলে মিলে যাবে। তাহলে এখানে ভাগ করলে দেখো মিলে গেছে, অতএব পুরো সংখ্যাটা। আরেকটা সংখ্যা লিখি 7892। তাহলে এই সংখ্যা লাস্টে আছে 92। এই 92কে আমরা 4 দিয়ে ভাগ করব। তাহলে 4 দিয়ে ভাগ করলে 4 দুগুণে 8, 3 4-এ 12, 23 হচ্ছে। তাহলে এটাও মিলে গেল। এইরকম মিলে গেলে সংখ্যাটাও 4 দ্বারা ভাগ করা যাবে, মানে বিভাজ্য। আর একটা ছোটো সংখ্যা লিখি 123। এই সংখ্যাটা কি 4 দ্বারা ভাগ করলে মিলবে? দেখো 23কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, এটা কিন্তু কখনোই মিলবে না। তাহলে এটা না মিললে সংখ্যাটাও বিভাজ্যতা নয় 4 দ্বারা। তাহলে 4 দিয়ে এতটুকুই নিয়ম, এবং এটা তোমরা ভালো করে মনে রাখবে। এবার আমরা শিখব 5 দ্বারা ভাগ করার নিয়ম। মনে রাখবে 5 দ্বারা ভাগ করা, ভালো করে শোনো মন দিয়ে, একবার শুনলেই সারা জীবন মনে থাকবে। 5 দ্বারা ভাগ করতে গেলে যে কোনো সংখ্যাই হোক না কেন, সেই সংখ্যার যদি লাস্টে মানে সিঙ্গেল ডিজিট, যেটা ইউনিট ডিজিট বলি, এই ডান দিকের সংখ্যাটায় যদি 0 বা 5 থাকে, তাহলে সেই সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য বলে গণ্য হবে, বা সেটা 5 দ্বারাই বিভাজ্য। ঠিক আছে? 0 অথবা 5 যে কোনো সংখ্যায় থাকুক না কেন সংখ্যাটার ডান দিকে, আর এটার ডান দিকে নাই, তাহলে এটা বিভাজ্য নয়। ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটার নাম পরিবর্তন করে দিয়েছি, এখন নাম হয়ে গেছে অলোকের চ্যানেল। তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, শেয়ার করে দাও।